আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি এই ল্যান্ডিং পেজটার একটা সেলস ক্যাম্পেইন রান করে আপনাকে দেখাবো। এটা একদম নতুন ল্যান্ডিং পেজ, মাত্র তৈরি করা হয়েছে। এটার কিভাবে আমরা এটা রান করতে পারি, এর আগেও যদি আমি একটা ভিডিও দিয়ে রাখছি, সেটা অনেকে দেখছেন। তারপর আজকে আরও একটা দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি অত ভালো যে বুঝি বিষয়টা এমনও না, আমি যতটুকু বুঝি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। মাশাল্লাহ, আমি যতটুকু দিয়ে সেলস রান করি, মানে অ্যাড ক্যাম্পেইন রান করি, মাশাল্লাহ সেলস খুবই ভালো। আর যদি আপনার প্রোডাক্ট ডিমান্ড মার্কেটে থাকে, আপনি সেলস পাবেনই। আমরা যে সিস্টেমে সব কিছু আমাদের ল্যান্ডিং পেজগুলো যেভাবে পিক্সেল সেট আপ, সার্ভাসের ট্র্যাকিং, মোটামুটি যা আছে সব কিছু আমরা একদম রেডি। তাহলে আমি যদি আপনাকে আমার বিগত কিছু সেলস এখন যেগুলো চলতেছে এগুলো যদি কয়েকটা রেজাল্ট দেখে, তাহলে হয়তো বা আপনি একদম বুঝতে পারবেন যে আমাদের ল্যান্ডিং পেজগুলোয় কেমন সেলস আসে। তবুও আপনি যদি নতুন ল্যান্ডিং পেজ করতে চান, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি ট্রাই করে দেখতে পারেন। কারণ হলো মার্কেট ডিমান্ড বলে একটা কথা আছে। এখন যদি আপনার প্রোডাক্টটা মার্কেট ডিমান্ড না থাকে, সেক্ষেত্রে আসলে আপনি সেলস পাবেন না। যদি আপনার প্রোডাক্ট মার্কেট ডিমান্ড থাকে, আপনি সেলস অবশ্যই পাবেন, এটা গ্যারান্টেড। তবু আমি কাউকে গ্যারান্টি দিই না, আপনি জানেন। আপনি যদি আমার পুরনো ক্লায়েন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আমার যারা পুরনো ক্লায়েন্ট আছে, আপনি যদি পুরন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা ল্যান্ডিং পেজ নিলে আরও 2-3টে নিছেন, এতটুকু আমি শিওর। আর যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আর বলার কিছু নাই। আপনি আমার সাপোর্টে আশা করি হ্যাপি আছেন এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ট্রাই করি। তারপরও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আর কি, এখন ধরেন মানুষ তো ভুল ভ্রান্তি হইতেই পারে, কিন্তু আমাদের যে সিস্টেম আমরা রান করছি ল্যান্ডিং পেজের, আপনাকে ডোমেন হোস্টিং সহ যে সার্ভিসটা আমরা দিতেছি, আলহামদুলিল্লাহ আপনাদের ফিডব্যাক খুবই ভালো। তো চলেন, আপনাকে এত বকর বকর না করে আমি আপনাকে কিছু ক্যাম্পেইনের রেজাল্ট দেখাই এবং আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করি। এটা যেহেতু আপনি যদি অলরেডি অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে এটা তো আপনার দেখার দরকার, জানেন ল্যান্ডিং পেজে কীরকম সেলস আসে। এটা একদম নতুন। এই যে এটা দেখতেছেন টেকসই মার্ট, এটা দেখতেছেন। এটা যদি আপনাকে রেজাল্টটা দেখাই, এটা যদি একটা পাঞ্জাবি সিজনাল প্রোডাক্ট, তারপর আপনি রেজাল্টটা দেখেন একটু। আপনার 50 সেন্টে একটা করে অর্ডার আসতেছে, তার 6টা অর্ডার আসছে 50 সেন্ট, মানে 50 সেন্টে একটা করে অর্ডার তার জেনারেট হইতেছে। এটা কিন্তু পাঞ্জাবি সিজনাল প্রোডাক্ট, মানে সবসময় কিন্তু মানুষ পাঞ্জাবি কিনে না। তারপরেও কিন্তু এইটার প্রোডাক্ট ভ্যালু হল 1500 টাকা। 1500 টাকা প্রোডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্ট দাম 1500 টাকা, তাও কিন্তু 50 সেন্টে একটা অর্ডার করে অর্ডার আসতেছে। এটা যত দিন যাবে এটা সেন্টটা তত কমবে। মানে আপনি ধরেন এখন 50 সেন্ট আছে, যদি এটা 1 সপ্তাহ চলে, তাহলে ধরো দেখবো যে এটা 40 সেন্ট বা 30 সেন্টে চলে গেছে, এরকম যায়। তবে সময় বিশেষ নাও যাইতে পারে, এটা আসলে ফেসবুকের ব্যাপার, তো আসলে বলা যাইতেছে না এটা শিওর। তারপর যদি আমি আপনাকে আরেকটা দেখাই, এইটা না, এইটা যদি দেখাই, এইখানে তার হলো $1 32 সেন্ট একটা করে অর্ডার আসছে, তার 23টা অর্ডার আসছে। এইখানে তার $1 32 কাটলেও সে কিন্তু খুশি, কারণ তার প্রোডাক্ট একটু অন্যরকম আর কি। যাই হোক, প্রোডাক্ট একটু অন্যরকম, সে কিন্তু এটা কন্টিনিউ করতেছে। তারপর যদি আপনাকে আরও দেখাই, এইটা যদি দেখাই, এইটা তার 41 সেন্ট একটা করে অর্ডার আসে, তার এখন পর্যন্ত 49টা অর্ডার আসছে। তারপর যদি আমি আপনাকে আরও দেখাই, এইটা যদি দেখাই, এখানে তার 42 সেন্ট একটা করে অর্ডার আসে, তার 64টা অর্ডার আসছে। এইখানে যদি আপনাকে আরও দেখাই, এখানে 23 সেন্টে একটা করে অর্ডার আসছে। এটা প্রায় মানে 15 দিনের বেশি চলে, মানে 1 মাসের মতো চলতেছে। তার 23 সেন্টে একটা করে অর্ডার আসতেছে, তার 149টা অর্ডার আসছে। আমি যদি আপনাকে আরও দেখাই, আরও এরকম দেখাইতে পারবো অনেক। এটা যদি দেখেন, 25 সেন্টে একটা করে অর্ডার আসতেছে, ওই যে সেম ইসের আর কি, সেম পেজের। আচ্ছা চলেন, তাহলে আমরা একটা নতুন ক্যাম্পেইন রান করি। সেক্ষেত্রে আমি ক্রিয়েটে ক্লিক করলাম এবং সেলসে ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আমি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাও যদি আমার এটা ফলো করেন, তাহলে মোটামুটি পেরে যাবেন। তাহলে আমি ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিলাম, ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিলাম, এটা একটু আগে লিখছিলাম ওইটা। এটা একদম নতুন, এটা নিয়ে আমি আগে কখনো ক্যাম্পেইন রান করিনি। তাহলে আমার একটা নাম দিয়ে দিলাম। এখানে জাস্ট একটা নাম, আপনার যে কোনো নাম দিতে পারেন। যেহেতু আমি অনেকগুলো ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে এখানে তারিখটা দিয়ে দিলাম। এখানে আপনার যদি অ্যাড ম্যানেজার থাকলে আপনি নিজেরটা যে নামই দেন, এটা কোনো বিষয় না দিলেও কোনো সমস্যা নেই।
তারপর আমি যেটা করব, আমি এখানে অ্যাডভান্স বাজেট ক্যাম্পেইন, এই যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট আছে এটা অন করে দিব, এবং এখানে আমার বাজেট হলো $3 প্রত্যেক দিন। $3 বলছিল, তাহলে আমি চেক করে দেখি সে কয় ডলার বলছিল। $9 3 দিন, হ্যাঁ $3। $3 বলছিল। আমি জাস্ট এই পেজের আমার কোনো কাজ নাই, আমি নেক্সট ক্লিক করে ওই পেজে চলে গেলাম। এই পেজে আসার পর এই পেজে আর কিছু করার দরকার নেই। এইটা আমি যেটা করবো, এটা অ্যাড সেট 01 দিয়ে দেবো। কারণ কি আমি একটু পর বলতেছি, কারণ আমি এখানে 2টা অ্যাড সেট রান করবো। এটা আমার ওয়েবসাইটে থাকবে এবং এইখান থেকে এটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন থাকবে। আমি এখানে পিক্সেলটা দেখবো, ওহো তার পিক্সেলটা এখানে পাওয়া যায় না। এখানে আপনার একটা সমস্যা যদিও সমাধান হয়ে যাবে, যদি এর আগে আমি বলছি যে পিক্সেলটা এখানে পাওয়া না গেলে কী করবেন। তারপরও এখানে তার পিক্সেলটা কিন্তু পাওয়া যাইতেছে না, তার যে ওয়েবসাইটের নামই পিক্সেলটা, ওইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যাওয়ার কথাও না। এখন এটা করার জন্য আমরা যেটা করব, এটা আমাদের এখন আপাতত কেটে দিতে হবে। এখানে জাস্ট আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যেটা করব, অল টুলস থেকে বিজনেস সেটিং, এখানে আমার ওই সময় মনে ছিল না যে পিক্সেলটা অ্যাসাইন করার জন্য। আরেকটা জিনিস, আপনি যদি আপনার ওইখানে পিক্সেলটা শো না করে সেক্ষেত্রে আপনি এই ভিডিওতেই দেখে নিতে পারলেন। সেক্ষেত্রে আমরা ডাটা সোর্স থেকে ডাটা সেটস, এই যে তার পিক্সেলটা কিন্তু এটা কিন্তু শো করে না। এটা না শো করার কারণ হলো আমি কানেক্ট অ্যাসেটে ক্লিক করলাম, আদার্স, এবং আমার এইখানে অ্যাড ম্যানেজারটা শো করবে। এখানে এই যে অ্যাড ম্যানেজার দিয়ে আমি অ্যাড দিব, এটা এখানে শো করছে, জাস্ট অ্যাসাইন করে দিলাম। আপনার যদি এইখানে ক্লিক করার পর আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট শো না করে, এর মানে হলো আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে আসার পর দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। সেক্ষেত্রে আপনি ক্লিক করে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি মোটামুটি তারপর আপনি আবার পিক্সেলে গেলে, ওই যে ডাটা সেটে গেলে ওখানে শো করবে। ডাটা সেটে শো করলে জাস্ট ওইখানে ওইভাবে অ্যাসাইন করে দেবেন। আশা করি ওইটা দেখানো লাগবে না, আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাকে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডাটা সেটস, এই যে পিক্সেল, এই যে কানেক্ট অ্যাসেটে ক্লিক করলাম, আদার্স বিজনেস, তারপর এখান থেকে এটা শো করবে, জাস্ট এটা দিয়ে অ্যাডে ক্লিক করলে হয়ে যাবে। এখন যদি আমি দেখি আপনাকে, এখন যদি দেখাই, আপনি অ্যাড ম্যানেজারে আমি গেলাম, আচ্ছা আচ্ছা, এটা আবার কোনটা শো করতেছে, এটা আবার অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে। এটা না, আমার হলো অ্যাড অ্যাকাউন্ট এইটা। আচ্ছা, আমরা এটা আবার এডিট করতেছি, এডিট ক্লিক করলাম, আমাদের সব কিছু ঠিক আছে। আমরা সেকেন্ড পেজে চলে আসলাম। সেকেন্ড পেজে আসার পর এখন আমরা দেখব আমাদের পিক্সেলটা শো করতেছে কিনা। এখানে আসার পর এখন দেখব যে পিক্সেলটা এখানে আসছে কিনা। এই যে দেখেন পিক্সেলটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কনভার্সন এপিআই দেওয়া আছে, মানে হলো আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এনেবল হয়ে গেছে। এবং এখানে আসার পর আমরা যেটা করব, এখানে দেখেন আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাকে, আমি এখানে বলে দেওয়ার পরও যে এখানে ইনঅ্যাক্টিভ ইভেন্ট, কারণ আপনার তো ইভেন্টগুলো এখন অ্যাক্টিভই হয় নাই, কেউ তো পারচেস করে না আপনার সাথে। সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ কীভাবে হবে, যেহেতু এখানে ইনিশিয়াল চেকআউটটা অ্যাক্টিভ আছে। কারণ হলো একজন ইনিশিয়াল চেকআউটটা হলো একজন যখন আপনার ল্যান্ডিং পেজে আসতেছে, আপনি যেহেতু চেকআউট ফর্মটা একই পেজের, সেক্ষেত্রে ওইটা ফায়ার হয়ে যাচ্ছে। এই ফায়ারটা না বুঝলেও কোনো সমস্যা নেই, মানে এখানে আপনার যাই থাক আপনি পার্সেসে দিয়ে একটা রান করবেন। পার্সেস দেওয়ার পর যেটা করবেন, এখানে পার্সেস দেওয়ার পর এখানে আরেকটা অপশন আসছে, এইটাও আপনার আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান যে এরকম আসতেছে কেন। এটা তো নতুন যখন ল্যান্ডিং পেজ, আপনার তো পিক্সেলের কোনো ডাটা নাই, ফেসবুক জানেন আপনার প্রোডাক্ট কী, কাস্টমার কারা, কিছুই জানেন। এখানে দেখেন ফেসবুক বইলা দিছে আপনাকে যে 14 দিনের ডাটা ফেসবুক নিবে। অ্যাক্টিভিটি যদি দেন ফেসবুকে, তখন ফেসবুক আপনাকে এটা অপটিমাইজ করার একটা সুযোগ দিবে, সেলস আনার একটা সুযোগ দিবে। তো আপনারা কী করেন, একদিন দুই দিন অ্যাড চালাই আপনার হতাশ হয়ে পড়েন। এখন ফেসবুকের আগে আপনি ডাটা দিবেন, কোন ধরনের কাস্টমার আপনার প্রোডাক্ট কিনে, ফেসবুক বিভিন্নভাবে এটা অপটিমাইজ করবে। এখন আপনার সুযোগ না দিয়ে একদিন দুই দিন অ্যাড চালাইয়ে আপনারা হতাশ হয়ে পড়েন যে ল্যান্ডিং পেজ আসলে সেলস দেয় না। আপনাকে তো আমি দেখাইলাম, এরকম আমার কাছে
এরকম অনেক আছে যে ল্যান্ডিং পেজে খুবই ভালো রেজাল্ট পাইছে, এবং যে ভালো রেজাল্ট পেয়েছে সে একটা দুইটা তিনটা চারটা এমন হচ্ছে মানে পাঁচটা ছয়টা করেও নিয়েছে ল্যান্ডিং পেজ। এখন বিষয়টা হলো এইরকম, আমি আপনাকে পুরোটা বিষয় ক্লিয়ার করে দিতেছি যাতে আপনি হতাশ না হন। কারণ হলো 14-15 দিনের ডাটা যখন ফেসবুকের কাছে থাকবে তখন আপনাকে ফেসবুক বেটার সেলস এনে দিবে, এখানে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের সিস্টেমে কোনো ঘাটতি নেই, আমাদের পিক্সেল সেট আপ, সার্ভার সাইড ট্র্যাকিং, এই দুইটা জিনিস হলো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। তো এই দুইটাই যেহেতু আমরা একদম পারফেক্টলি করি, কোনো ইস্যু ছাড়াই, সেক্ষেত্রে আপনার সেলস আপনি পাবেনই, এতটুকু নিশ্চয়তা থাকেন। তারপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর যেটা করবেন এইখানে এইখানে এইভাবে থাকবে, তো আপনি শোমোরে ক্লিক করবেন, শোমোরে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন এবং এইটা অবশ্যই অন ডে করে দেবেন। কারণ হলো প্রত্যেক দিন যাতে আপনার এই প্রোডাক্ট এই ওয়েবসাইটে যে একবার ঢুকবে তারে প্রত্যেক দিন যাতে একবার করে ফেসবুকে এটা দেখাতে পারে। এটা যদি আপনি অন ডে করে না দেন সেক্ষেত্রে কিন্তু আর দেখাবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তো চলেন এরপর নেক্সটে আমরা যেটা করব, এইখানে আপনি যেটা করবেন, আপনার যদি নিজেরই হয় তাহলে এখানে কোনো শিডিউল আপনার দেওয়ার দরকার নেই, এটা চলতে থাকবে। এটা চলতে থাকার মধ্যে আপনি 1 দিন 2 দিন 3 দিন দেখবেন, যদি দেখেন না কোনো সেলস আসতেছে না, এইটা আপনি বন্ধ করে আবার নতুন করে আবার ক্যাম্পেইন রান করুন। কারণ অনেক সময় অনেক সিচুয়েশনে আমরা দেখছি যে নতুন অবস্থায় আপনার 1 দিন 2 দিন 3 দিন চলার পরও আপনার সেলস আসতেছে না। যদি না আসে তাহলে আপনি এটা বন্ধ করে আবার চালু করবেন, আর যদি আসে তাহলে এটা কন্টিনিউ করবেন। তাহলে যেহেতু উনি 3 দিন আমাদের দিতে বলছে, আমি তাহলে 3 দিন দিয়ে দিতেছি। তাহলে 19, 18, 19, 20 3 দিন দিলাম। 3 দিন দেওয়ার পর এখন যেটা আমাদের করতে হবে, এইখানে যেহেতু তার প্রোডাক্ট, এখন আমরা এটা করব অডিয়েন্স, এইখানে এটা দেবো যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করব। এখন যেহেতু নতুন কোনো ডাটা নাই, আমাদের কোনো অডিয়েন্স ক্রিয়েট করে নেই, তারপর আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি। তার ভিডিওটা যেহেতু অনেকদিন চলছে, সে ক্যাম্পেইন রান করছে, সেহেতু তার ভিডিওর উপর আমি একটা অডিয়েন্স বানাই রাখছি। এটা আপনি আমার আরেকটা ভিডিও আছে, ওইটা দেখলেই বুঝতে পারবেন। ওইটা যেহেতু দেখাইছে, এটা দেখানোর প্রয়োজন মনে করিনি। তো এখন যেটা করব, তার একটু ওয়েবসাইটে চলে যাব। তার ওয়েবসাইটে আসার পর তার হলো শ্যাম্পু, তাহলে আমি একটু শ্যাম্পু দিয়ে সার্চ দিব আর হেয়ার দিয়ে সার্চ দিব, এবং এই দুইটা দিয়ে সার্চ দিলে কোনো রেজাল্ট পাই কিনা সেটা দেখব। তাহলে আমি প্রথমে শ্যাম্পু দিয়ে একটু সার্চ দিই। শ্যাম্পু দিয়ে কিছু আছে, এই যে শ্যাম্পু দিয়ে কিন্তু কিছু আছে। তাহলে আপনার এখানে দেখতে হবে যে পুরো এই যে শ্যাম্পু হেয়ার কেয়ার, জাস্ট এটা ক্লিক করলেন। এবং আরেকটা আছে, ওইটাও জাস্ট একটু দেখবো, ওইটা ছিল আপনার হেয়ারে কিছু আছে কিন্তু এতে হেয়ার প্রোডাক্ট, এটা দিতে পারেন কিন্তু, এই যে দিবেন। এইখানে আপনার বেশি দর দরকার নেই, একটা থেকে দুইটা দিবেন, বেশি দর কোনো প্রয়োজন নেই। আপনি এই দুইটা তার কিন্তু তার দেখবেন, আমি যদি এটা কখনো যদি আরেকটা ভিডিও বানাই দেখবেন তার কিন্তু সেলস খুব ভালো আসতেছে। এখানে আমি দুইটা দিলাম, আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইংগেজ শপারও দেওয়ার প্রয়োজন নেই। আর ইংগেজ শপার দিতে পারেন, তবে এটা আপনার প্রোডাক্টের উপর বেস করে, যদি আপনি মনে করেন ইংগেজ শপার দেওয়ার দরকার আছে, আমি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আবার একটু দেখাই দিই। এইটা মূলত ইংগেজ শপার কেন দেওয়া হয়, এই যে ইংগেজ শপার, এইটার বিহেভিয়ার উপর, মানে অনলাইন থেকে যারা কেনাকাটা করে তাদের ফেসবুকে একটা আলাদা জোনে রাখে, তখন আপনার এই প্রোডাক্টটা সেলস হওয়ার, মানে যারা অনলাইন থেকে কেনাকাটা করে ওই ধরনের কাস্টমার কাছে ফেসবুক অ্যাডটা দেখায়। এখন হলো আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। এখন ধরেন যাদের হেয়ার কেয়ার প্রোডাক্টটা লাগবে তারা নিতে পারে, এখন সে কিনুক আর না কিনুক, আপনার থেকে নতুন কেনা শুরু করলো। আচ্ছা, বয়সটার সীমাবদ্ধতা আপনি না দিলেই চলে, বয়সটার দরকার নেই। এখন বয়সটা ওনার যেহেতু প্রোডাক্টটা এটা শ্যাম্পু, এটা আপনি একটু বাড়াই দিতে পারেন, 20 বছর করে দিতে পারেন, 20 থেকে 65, মানে এটা যাদের চুল পাকা, এই একটা সমস্যা নেই তার প্রোডাক্টটা। কিন্তু দেখেন এখানে বলছে এটা নিয়ে আমার মেসেজ করেন আপনারা যে ক্যাম্পেইন এই জিরো। এখন যেহেতু আপনার ফেসবুক জানেন আপনার কাস্টমার কারা, সেক্ষেত্রে আপনাকে তো ফেসবুক বলবে যে এটা 0 পার্সেস হইতে পারে, কোনো পার্সেস নাও হইতে পারে, এতটুকু, এই বিষয়ে আর মেসেজ করবেন না। তারপর আমি যদি দেয়, এটা হলো আপনার প্লেসমেন্টটা ইম্পর্টেন্ট। আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন, ম্যানুয়াল প্লেসমেন্ট। এটা দেওয়ার পর যেটা করবেন, এখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাড চালাবো না, আমরা এখানে অডিয়েন্স নেটওয়ার্ক চালাবো না। অডিয়েন্স নেটওয়ার্ক হলো আপনার ফেসবুকে বিভিন্ন রকম অ্যাপের মধ্যে, প্লে স্টোর অ্যাপের মধ্যে অ্যাডগুলো দেয়, ওটা চালাই আসলে কোনো ফায়দা হয় না, এইটাও চালাবো না। এবং মেসেঞ্জার ক্যাম্পেইন আপনি চাইলে চালাই দেখতে পারেন, এটাও আমরা চালাবো না, যেহেতু আমাদের বাজেট কম। বাজেট যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা মেসেঞ্জারও চালাইতে পারতাম। তারপর যেটা করব, এখানে যে তার বাজেট যেহেতু $3, যদি বেশি হয়
আপনি আবার একটু নোট করুন, যদি বেশি হয় তাহলে আপনি এখান থেকে ইনস্ট্রিম ভিডিওটা অন করে দিবেন। বাজেট বেশি হলে, আর কম হলে এটা দিবেন না, কারণ হলো এই ইনস্ট্রিম ভিডিওতে খুব বেশি ডলার খরচ হয়। আচ্ছা, আমি আশা করি আপনার এখানে কোনো কোশ্চেন নেই। তাহলে আমি আপনাকে এই যে ইনস্ট্রিম ভিডিওটা কখন অন করতে বলছি, যখন আপনার বাজেট অনেক বেশি থাকবে। বাজেট যখন আপনার $1, $2, $4, $5 থাকবে, তখন আপনি এটা অন করবেন না। এটা অন করলে একটা ভিডিও দেখাইলেই তা আপনার দেখবেন যে $1 কেটে ফেলছে, তখন ধরেন আপনার ওই অ্যাডটার ভালো কখনোই পারফর্ম করবে না। তো এইখানে এতটুকুই আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা কিছুই করতে হবে না, পেজটা সিলেক্ট করতে হবে। পেজটা সিলেক্ট করে দেবো কোন পেজের আন্ডারে আপনার একটা চলবে। তাহলে আমি একটু খুঁজে দেখি কোন পেজ এটা। এটা কি না, এই যে এটা, এই যে তার পেজ। এখন পেজ দিলাম, পেজ আসার পর এখন আমার যেটা করতে হবে, এখানে হলো নতুন করে আমি অ্যাড ক্রিয়েট করবো কিনা, না আমি হলো এক্সিস্টিং কোনো অ্যাড এখানে দিব। সেক্ষেত্রে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট ক্লিক করলাম। এখানে পুরো বিষয়টা হলো আপনি যদি ক্রিয়েট অ্যাডে দেন, তখন আপনি এখান থেকে এই নতুন করে অ্যাডটা এখানে দিতে পারবেন। যেমন ধরেন আমি যদি আপনাকে দেখাই, ওই এই যে এইখানে দেখেন গেল কই। আচ্ছা, ক্রিয়েট অ্যাডে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে একটা ক্রিয়েট দেওয়ার কথা, কিন্তু দেখতেছেন কেন। আচ্ছা, এটা আবার অন্য জায়গায় নিয়ে যায়। এখানে আপনি চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারেন। আমার এখানে কেন শো করতেছে না বুঝতে পারতেছি না। মাল্টিপল অ্যাড ডেস্টিনেশন। আচ্ছা, যাই হোক, এখানে আপনি দেখবেন যে অ্যাড ক্রিয়েট করার অপশন আসে। যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইমই এক্সিস্টিং পোস্ট এখানে করি, সেক্ষেত্রে আর এটা দেখানো উচিত ছিল। আসতেছে না কোনো, কে জানে। ক্রিয়েট পোস্ট, মেইন ওয়ান, স্লাইড অ্যান্ড ভিডিও, ফ্লেক্সিবিলিটি, আসতেছে না। আচ্ছা, এখানে কেন জানো এটা পোস্ট আসতেছে না। আচ্ছা, না আসে, না আসুক, কোনো বিষয় না। আমি যেটা করবো, তার এক্সিস্টিং একটা পোস্ট এখানে সিলেক্ট করে দেবো। এক্সিস্টিং পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্ট দিলাম, এবং তার ভিডিওটা আমার খুঁজে বের করতে হবে এখানে কোন ভিডিওটা দিয়েছে। আমি যদি আপনাকে দেখাই তার ভিডিওটা, এলো তার ভিডিও, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই ভিডিওর একটা নাম্বার আছে, নাম্বারটা কপি করে নিব। এই যে নাম্বারটা আছে, এটা কপি করে নিলাম। এই যে নাম্বারটা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে সার্চ দিব। সার্চ দিতে আসে না। এতক্ষণ ওয়েটিং, এটা তো আসার কথা। আচ্ছা, এটা যদি না আসে তাহলে আমার সামনে আরেকটা আইডি আছে, এটাই আসার কথা। তাহলে আমার সামনে আরেকটা আইডি আছে, এইটা কপি করবো। এই যে এইটা কপি করলাম, কপি করে জাস্ট, আচ্ছা এখানে বলতেছে নো রেজাল্ট, এইটা কপি করে দিই। এই যে আসছে, তাহলে প্রথম আইডিটা কপি করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এই যে চলে আসছে, এই যে চলে আসছে। এখন আমাকে এখানে বলতেছে, এখানে দেখেন একটা ওয়ার্নিং আসতেছে। সেটা হলো কি বলতেছে ওয়ার্নিংটা, বলছে ফেসবুক রাইট কলাম, মানে এই যে ভিডিওটা আছে এটা ফেসবুক রাইট কলামের জন্য অপটিমাইজ না, মানে এটা ফেসবুক রাইট কলামে সে দেখাইতে পারবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি আবার দ্বিতীয় স্টেপে চলে গেলাম। আমি আশা করি আপনাকে অনেক ভালোভাবে বুঝাইতে পারতেছি, জানি না আপনি কেমন বুঝতেছেন। আচ্ছা, এখানে দেখুন ফেসবুক রাইট কলাম নামে একটা অপশন আছে, এটা উঠাই দেবেন। এটা উঠাই দিলে যেটা হবে, আপনার ও আর ফেসবুক রাইট কলামে আপনার একটা দেখাইতে যাবে না, এবং দেখাইতে পারবে না, তো আপনার টাকা কাটবে। বিষয়টা এইরকম। আচ্ছা, এখান থেকে কিছু নেই, আমি এখানে দিলাম। দেওয়ার পর এখন যেটা করতে হবে, এখানে কিন্তু আমার অ্যারো নেই, সব ওকে। এখন যেটা করতে হবে, আমার নিচে আসবো, এইখানে দেখেন যে চেঞ্জ
এই যে চেঞ্জ বাটনটা আমি চেঞ্জ করবো। এখন তার মেসেঞ্জারকে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন চলতেছে আমার এটা। এই অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি ল্যান্ডিং পেজ কীভাবে অ্যাড করবো, অ্যাড করে দিচ্ছেন কিনা আপনি, আমি আপনার অ্যাড করে দিছি কিনা। এই হলো অবস্থা। এইখানে দেখেন চেঞ্জে ক্লিক করবো। আপনি যেটা করবেন এইখানে আসার পর অর্ডারে ক্লিক করবো, অর্ডার নাও। এখন এইখানে দেখেন আপনার ওয়েবসাইটে মানে আপনার ল্যান্ডিং পেজটা লিঙ্ক করার একটা অপশন দিছে। এখন আপনি যেটা করবেন আপনার ল্যান্ডিং পেজটার পুরো হোম পেজে যে ইউআরএলটা আছে সেটা এখানে কপি করে পেস্ট করে দিবেন এবং এটা কেটে আপডেট দিয়ে দেবেন। এখন যদি আপনি দেখেন এই যে দেখেন ওই যে কিন্তু অর্ডার নাও বাটন চলে আসছে। আপনি কি বুঝতে পারছেন আপনার ল্যান্ডিং পেজটা আপনি আপনার ফেসবুক পেজের সাথে কীভাবে কানেক্ট করবেন? এইটাই কানেক্ট করার সিস্টেম, এর বাইরে আসলে কোনো কানেক্ট করার সিস্টেম নাই। আমি যদি আপনাকে আর একটু ক্লিয়ার করি, আপনার পিক্সেলটা মূলত আপনার পেজের সাথে কোনো সম্পর্ক নাই, পিক্সেলটা মূলত অ্যাড ম্যানেজারের সাথে সম্পর্ক এবং আপনার ওয়েবসাইটটা এইভাবেই কানেক্ট করতে হয় পেজের সাথে। আমি আশা করি আপনি ক্লিয়ার করতে পারছি। এখন এখানে দেখেন কিছু লেখা নেই, এখানে আমরা লিখতে পারি অর্ডার করতে ক্লিক করুন। এইটা আপনার যখন আমরা এইখান থেকে একটা পেজ এইখান থেকে পোস্টটা ক্রিয়েট করলে সবগুলা এখানে যে এই যে প্রত্যেকটা অ্যাডের জন্য যে আলাদা প্লেসমেন্ট আছে সবগুলোই দেওয়া যায়, কিন্তু আপনার এক্সিস্টিং কোনো পোস্ট ক্লিক করলে ওইটা দেওয়া যায় না। আমি যদি আপনাকে একটু দেখাই প্র্যাকটিক্যালি, আমি যেটা করব ফেসবুক ফিড এখানে ক্লিক করলাম এবং এডিট প্লেসমেন্টে ক্লিক করলাম এবং এখানে দেখেন হেডলাইন নামে একটা অপশন আছে, জাস্ট হেডলাইনে ক্লিক করলাম। আমি একটু বাংলা করে নিই, আমি লিখব এখানে অর্ডার করতে ক্লিক করুন, ক্লিক করুন, এতটুকুই। এটা নিয়ে কপি করলাম এবং পেস্টে ক্লিক করলাম। আচ্ছা, বাইরে থেকে নয়েজ আসলে একটু মানে স্কিপ করবেন, কারণ হলো এখন আমি সন্ধ্যাবেলা এটা রেকর্ড করতেছি তো একটু নয়েজ আসতেই পারে। যদিও আমাদের আর বেশিক্ষণ বাকি নেই, অল্প একটু বাকি আছে। আর তাহলে আমার কী করলাম এইখানে প্লেসমেন্টটায় আমরা যেটা করলাম এখানে ওই যে অর্ডার করতে ক্লিক করুন এইটা এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমরা দেখব এইটা যেটা করব এখানে ক্লিক করে এডিট প্লেসমেন্টে ক্লিক করলাম। এখানে দেখেন যে ওইটা কিন্তু হেডলাইন অপশনটা এখানে নাই, তার মানে এইখানে কিন্তু ওইটা দেওয়া যাবে না। তারপর যদি আমি এইটা একটু দেখি এডিট প্লেসমেন্ট, এইটা কোনো দেওয়া যাচ্ছে না, মানে ওই যে অর্ডার করতে ক্লিক করুন ওইটা দেওয়া যাচ্ছে না। তারপর যেটা করব নিচে আসবো, আরও যে কয়টা প্লেসমেন্ট আছে সবগুলো দেখবো এটা আছে কি না। ফেসবুক মার্কেট প্লেস এইটা যদিও অত আপনি এটা চাইলে নাও দিতে পারেন, এটা মানে অনেকে দিতে মানা করে, তারপর আবার দিতে পারেন। জাস্ট সেভ ক্লিক করলাম, এটা আছে কিন্তু যেটা যেটা আছে আপনার হেডলাইন ওইটা দিবেন, যেটা যেটা নাই সেটা দেওয়ার দরকার নেই। তারপর যেটা করব ওইটাও দেখি, এটাও কিন্তু নাই, আপনি যদি দেখেন নাই, তার মানে এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তারপর আপনার আরও যেগুলো প্লেসমেন্ট আছে সবগুলো আমরা ওইটা দিয়ে দিব, ওইটা দেওয়া দিলে মোটামুটি ভালো দেখায় বিষয়টা, কারণ যেটা দেওয়া যাচ্ছে না ওইটা তো আসলে আমাদের হাত নাই। এইখানেও কিন্তু ওইটা দেওয়া যাচ্ছে না। তারপর এইটা হলো ফেসবুক, এটা দেওয়া যাবে, এটা দিবেনি, কারণ হলো এটা হলো সব ফেসবুক প্রোফাইল থেকে এটা দেখতে পারবে। অর্ডার করতে ক্লিক করুন, স্পেলিং সব কিছু ঠিক আছে, জাস্ট সেভ। এইখানে আমাদের কাজ এতটুকুই ছিল। এখন আমি চাইলেই এটা পাবলিশ করে দিতে পারি। আরও একটা আছে প্লেসমেন্ট বাকি, আরও একটা আছে, এটা সার্চ রেজাল্ট, এটা দিতে পারি। এটা রাখবেনই সার্চ রেজাল্ট। এখানে অর্ডার করতে ক্লিক করুন, এতটুকু অর্ডার করতে ক্লিক করুন। ওকে এখন আপনি আপনার এটা পাবলিশ করে দিতে পারেন, কিন্তু আমি যেটা করব ওনার এই পেজে যেহেতু আগে উনি বুস্টিং ডান করেছে, সেক্ষেত্রে আমি যেটা করব, আপনার কি মনে আছে এখানে আমি 1 দিয়েছিলাম, আমি যেটা করব এটা 2টা অ্যাড সেট রান করব, মানে একটা অ্যাডের মধ্যে 2টা অ্যাড রান করব। আপনার যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট পাবলিশ করে এটা অ্যাডটা রান হয়ে যাবে। এখন আমি যেটা করব এইটা কপি করব, আমি যদি একটু কপি করে দেখে আপনাকে ডুপ্লিকেট 1 এবং ডুপ্লিকেট, এটা হলো আপনার, আমি নাম দিলাম এখানে নাম দিলাম 2। আচ্ছা, বাংলা হয়ে গেছে। আমি যদি একটু ইংলিশ দিই, আচ্ছা আমি আবার একটু দুঃখিত যে যদি বাইরে কোনো নয়েজ আপনার কানে যায় একটু স্কিপ করবেন দয়া করে। 2 দিলাম এবং আমি যদি একটু দেখি এইখানে দেখেন, এখানে আমি যেটা করবো আমি একটা অডিয়েন্স আগে বানিয়ে রাখছিলাম, ওই যে ভিডিও যারা দেখছে 25% তাদেরকে একটা অডিয়েন্স, যেহেতু আমার প্রথম একটা এই অডিয়েন্স দিয়ে সিলেক্ট করা আছে, আমি দ্বিতীয় একটা যেটা করব এটাও কেটে দিব, এটাও কেটে দিলাম, যেহেতু আমি এটা নতুন আরেকটা অ্যাডসেট।
আপনি এখানে গন্ডগোল মনে হচ্ছে? প্রথম আমরা যে একটা সেটটা বানাইছিলাম ওইটার মতোই আছে, জাস্ট আমরা একটা কপি করেছি আরেকটা সেট বানানোর জন্য। তাহলে আমি যেটা করব, এখন আমার এখানে কিছুই সিলেক্ট করব না। এখানে আমার জেন্ডারও সিলেক্ট করার প্রয়োজন নাই, বয়সও সিলেক্ট করা, যেটা থাক না থাকে না থাক, ওইটাও আমার হেডেক না। আমার হলো এখন যেটা করতে হবে, সুইচ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করার পর আমার ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার এখানে অডিয়েন্স সিলেক্ট করা অপশন দিবে, এখানে সেভ অডিয়েন্স। আমি যদি ওয়েবসাইটের নামটা একটু লিখি, ওয়েবসাইটের নামটা যদি এইখানে লিখি, এখানে আমি এই নামে অডিয়েন্সটা দিচ্ছি, যেহেতু আমার এখানে অনেক অডিয়েন্স সিলেক্ট করা আছে। আচ্ছা নাই, আচ্ছা এইখানে হলো আমি একটু দেখি তার অডিয়েন্সটা কই। আচ্ছা তার অডিয়েন্সটা কিন্তু পাওয়া যাইতেছে না কেন, বুঝতে পারতেছি না। আবার একটু দেখি, আমি তো তার জন্য একটা অডিয়েন্স বানাইছিলাম। এখানে যদি একটু দেখি, আচ্ছা আমার এখানে একটা ভুল হয়েছিল যে আমি সেভ অডিয়েন্সে খুঁজছিলাম, আমরা তো এটা সেভ অডিয়েন্স বানাইনি, আমরা হলো কাস্টম অডিয়েন্স বানাইছিলাম। সেক্ষেত্রে আমি যদি দেখি, এই যে দেখেন ওনার এই অডিয়েন্সটাকে শো করতেছে লোকাল অডিয়েন্স, এবং এখানে কাস্টম অডিয়েন্সও শো করতেছে। আমি এই দুইটা অডিয়েন্সই এখানে দিয়ে দিলাম। এই যে 25% যারা ভিডিও দেখছে, এখানে এতটুকুই কাজ। মানে আমি প্রথম একটা অডিয়েন্স বানাইছি, প্রথম একটা অ্যাড বানাইছি, ওইটা জাস্ট কপি করে আমি অডিয়েন্সটা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পর আচ্ছা এতটুকু আমাদের কাজ ছিল, আর কোনো কাজ নেই। এখন আমরা যেটা করব, জাস্ট এই প্রথমটায় ক্লিক করবো এবং এটা পাবলিশ করে দেবো, এতটুকু আমাদের কাজ। এবং আমি আশা করি আপনি এখানে আমি আপনাকে পর্যাপ্ত বুঝতে পারছি, এবং আউটে যদি কোনো নয়েজ থেকে থাকে এর জন্য দুঃখিত। এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট দেখবো যে এখানে এটা পাবলিশ হয়ে গেছে কোনো কথা ছাড়াই।